আজ বৃহস্পতিবার ২রা আষাঢ় ২০২৬ সালের ১৮ই জুন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। তার কারণ বর্তমানে বৃহস্পতি কিন্তু অতিচারী আছেন, মার্গী আছেন। শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে তিনি আজই কিন্তু গোচর করতে চলেছেন। এতদিন কিন্তু বৃহস্পতি তিনি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছিলেন। এবার কিন্তু তিনি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করতে চলেছেন। তাহলে শনির নৈতিকতা, শনির হার্ডওয়ার্ক এবং শনির বিচার করার ক্ষমতা, তার সাথে সাথে বৃহস্পতির জ্ঞান, এগুলি আমাদের ব্যক্তিগত জীবনের স্তরকে অনেক উন্নত করতে চলেছে। ধীরে ধীরে আমরা কিন্তু এখান থেকেই সোনার দাম পুনরায় বৃদ্ধি পাওয়ার যোগ পরিলক্ষিত করব এবং একই সাথে কিন্তু পরিস্থিতি অনেক আধ্যাত্মিক বাতাবরণের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে জাগরিত করার চেষ্টা করব। বৃহস্পতি মানেই পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বিবাহিত জীবন, আমাদের সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, রিলিজিয়াস যে সমস্ত ইন্ডাস্ট্রিজ আছে সবই কিন্তু জুপিটারের কারক তত্ত্বের মধ্যেই পড়ে। শরীরের ওজন বাড়বে নাকি কমে যাবে, এটিও কিন্তু বৃহস্পতির ডিপার্টমেন্ট। আর বর্তমানে বৃহস্পতি ১২ বছর পর তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন। তাহলে অবশ্যই খুব বৃহস্পতির বীজমন্ত্র আপনারা জপ করুন। বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আজ ভুলেও ব্লু রঙের ড্রেস যেন পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তৎসত্ত্বেও একটি দুর্দান্ত দিন কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করবে। দেখুন, এমন এমন ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করুন যারা অলরেডি প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারবে। জীবনে চলতে থাকা হাজারো অশান্তির মাঝেও নিজের জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন। সেই সময়টিতে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান। আজ কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। আর্থিক ক্ষেত্রেও আপনাদের উন্নতি হবে, তবে আর্থিক ক্ষেত্রকে উন্নত করবার জন্য জরুরি কোনো শপিংও আপনাদেরকে করতে হতে পারে। সেখানে অপব্যয়ী হওয়া থেকে বিরত থাকুন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, নিজের দক্ষতা, নিজের ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিতই করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। আজ অবশ্যই চেষ্টা করুন সময়ের কাজ সময়ে করবার। সময়, কর্ম, অর্থ, পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে যতটা দিনটিকে ব্যালেন্স করে চলতে পারবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। তবে যাদের ডেট অফ বার্থের মধ্যে যাদের কোনো নাম্বার 5 নেই, নাম্বার 5 ইজ মিসিং, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স করে চলাটা খুবই টাফ। তারা এনি টাইম জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন।